আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। তো দেখুন, প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু 5টা হাঁস জবাই করেছে ভাইয়াকে দেওয়ার জন্য। ভাইয়ের কাছে একজন লোক যাবে। তো আম্মুর ছেলে হাঁস খাওয়ার জন্য পছন্দ করে, যার কারণে আম্মু এতগুলো হাঁস জবাই করেছে। তো মায়েরা তো এমনই হয়, তাই না বন্ধুরা? তো দেখেন, সবগুলো হাঁস আমি গরম পানিতে ভিজিয়ে তারপর একটা একটা তুলে রেখেছি আর একটা বোলের মধ্যে, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা একটা হাঁস করে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাছে হাঁস পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে, যার কারণে আমার উপরে এই দায়িত্বটা পড়ে। তো আমি নাকি বেশি হাঁস পরিষ্কার করতে পারি ভালোভাবে। তো তারপর সবাই আমার উপরে এই হাঁস পরিষ্কার করার দায়িত্বটা ছেড়ে দেয়, যার কারণে আমার কি আর করার, সেটা করতে হয়। তো আমি তাই করছি, এক এক করে সবগুলো হাঁস ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউবতে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে দেখুন, আমি ভালো করে হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেন জানি না বন্ধুরা, হাঁস পরিষ্কার করতে আমার কাছে এত ভালো লাগে, আর মুরগি পরিষ্কার করতে আমার কাছে একদম ভালো লাগে না। তো কে কে আছেন আমার মতো হাঁস পরিষ্কার করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে আমি ভালো করে দেখেন একটা একটা হাঁস করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, 3টা হাঁস অলরেডি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আরও কিছুটা আছে। তো দেখুন, সবগুলো হাঁস একদম আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ভালো করে পানি দিয়ে এগুলো আর একটু ধুয়ে নেব ভালো করে, এক একটা হাঁস করে। বন্ধুরা, হাঁসের মাংস খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, ভালো করে আমি হাঁসগুলো এক একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো পাকনা না থাকে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে সবগুলো হাঁস আমার ধোয়া হয়ে গেছে। এবার আম্মু হাঁসগুলো বানিয়ে নেবে, কারণ আমি হাঁস ধুয়ে তারপর পরিষ্কার করে অনেক ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আম্মুই হাঁসগুলো বানিয়ে নিচ্ছে। তো দেখুন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তারপরে এই যে মাংসগুলো এতটুকু হয়েছে বানানোর পরে এগুলো পরিষ্কার করে নেব, নিয়ে এইখানে দেখুন রান্না করার পালা। তো এখানে আম্মু পেঁয়াজ ভেজে নিচ্ছে ব্রাউন কালার করে। তারপর মাংসের সব ধরনের মশলা দিয়ে এক এক করে তারপর মশলাটাকে কষিয়ে মাংসটা রান্না করবে। আর আমার আম্মুর হাতের হাঁসের মাংস খেতে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে। আর মায়ের হাতের রান্না তো সবারই মজা হয়, সব মায়েদেরই। তো এই যে দেখুন, মশলাটা কষানো হওয়ার পরে সবগুলো মাংস দিয়ে দিচ্ছে। তারপর আজ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিও করতে আমার স্মরণ ছিল না, তো কেউ কিছু মনে করবেন না। আজ পর্যন্ত ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।